ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে এসেছিলেন নন্দালয়ে মা যশোমতী কোল আলো করে। পূর্ব জন্মের সুকৃতি ছিল মা যশোমতী এবং নন্দ রাজের। তারা পূর্ব জন্মে ছিল দ্রোণ আর ধরা। তারা সজ্জন এবং দরিদ্র ছিল, বৈষ্ণবত্ব আচরণ করেছিল। তারা সবসময় গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পেত। নগরে নগরে ভিক্ষা করত, সেই ভিক্ষার তণ্ডল দিয়ে গোবিন্দ সেবা দিত, তারপরে তারা প্রসাদ পেত। একদিন গোবিন্দ তাকে পরীক্ষা করবার জন্য তিনি সেই ধরা এবং দ্রোণের মন্দিরে তিনি প্রসাদ পাওয়ার জন্য নরলীলা ধারণ করে সেখানে উপস্থিত হলেন। এদিকে ধরামা ছিল গৃহে ধরার পরীক্ষা, আর দ্রোণ গিয়েছিল নগরে ভিক্ষা করতে। ভগবান যাকে পরীক্ষা নেয়, কঠোরতম পরীক্ষা, সেই দ্রোণ ভিক্ষা করেছে নগরে নগরে। আসতেই পথ চলতে বৃষ্টি হয়েছে, পিছলে পড়ে গিয়ে তার কক্ষের যে ভিক্ষার তণ্ডল সব পড়ে গিয়েছে দুর্বা ঘাসে, আর সে তুলতে পারে। এইবার কি করবে? সন্ধ্যাও হয়ে আসছে, মন্দিরে চলে এসেছে। এইবার গোবিন্দ নরবেশ ধারণ করে পরীক্ষা করার জন্য ধরার মন্দিরে উপস্থিত আছে। সে বলেছে, আমরা 3 দিন থেকে অনাহারি মা, কিছুই খাইনি, যদি কিছু সেবার ব্যবস্থা করতে পারো তবে ভালো হয়। ঠিক আছে ঠিক আছে বাবা, বসো বসো। পথ চেয়ে বসে আছে ধরা। সেই তার স্বামী কখন ভিক্ষা তণ্ডুল নিয়ে আসবে, সেই তণ্ডুল রন্ধন করে অতিথি সেবা দিবে, এই ভাবনায় পথ চেয়ে বসে আছে। ইতিমধ্যে স্বামী এসে উপস্থিত। দ্রোণ বলছে, দেখো, যত তণ্ডুল ভিক্ষা করে পেয়েছিলাম নগরী, পথ চলতে এসে পিছলে পড়ে গিয়ে সব পড়ে গেল মাটিতে, দুব্বা ঘাসে, কিছুই নিতে পারলাম। এ বড় পরীক্ষা। তখন কি করি উপায়? ভগবান ছলনা করে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে মুদি দোকান স্থাপন করেছে রাস্তার মেহনী স্থানে। তখন কি করবে? ধরা চিন্তা করে পথ পাচ্ছে না, তাহলে যাই দোকানে গিয়ে সদাইপত্র করে নিয়ে আসি, আমার হাতে তো পয়সা নেই। গেছে, দেখে মুদি দোকান আছে। দেবাদিদেব মহাদেব গোবিন্দের ইচ্ছায় মুদি দোকান দিয়ে পসরা সাজিয়ে বসে আছে। তখন বলেছে, তাহলে আমাকে কিছু তণ্ডুল, কিছু সদাইপত্র দাও, আমি তাহলে টাকা দাও। তাহলে আমার কাছে তো কিছুই নেই, পরে দেব, বাকি হবে না, নগদ। তখন কি করি উপায়? উপায় না পেয়ে কি দিলে দিতে পারবে? আমি অতিথি সেবা দিতে পারবো, সদাই দিই। তখন সে বলেছে, মা, তোমাকে মাতৃগানে বলছি, তুমি যদি তোমার এই স্তন বন্ধক রেখে আমার কাছ থেকে
যা যা দ্রব্য লাগে তোমার অতিথি সেবা সমস্ত দ্রব্য তুমি নিতে পারো। তখন বলেছে ঠিক আছে বাবা, আমি যাই, আমি স্বামীর অনুমতি নিয়ে আসি। তখন সেই ধরা দৌড়াতে দৌড়াতে নয়ন জল ফেলতে ফেলতে এসেছে স্বামীর কাছে। ওগো স্বামী, আজ যে বড়ই কঠিন পরীক্ষায় পড়েছি, অতিথি সেবা দিতে পারছি না। এদিকে দোকানই বলছে টাকা ছাড়া কোনো দ্রব্যাদি দেবে না। সে এক উপায় বলল যে তোমার স্তন বন্ধক রেখে সমস্ত দ্রব্যাদি নিতে পারো। কি করি? তখন স্বামী অনুমতি দিল, যাও তুমি তাই করো, তবু তো গোবিন্দের সেবা, অতিথি সেবা হবে। জয় জয় নিতাই গৌর। তখন সেই ধরাসতী সেই দোকানির কাছে গিয়ে বলল, বাবা দাও, তোমার অস্ত্র দাও। সেই এক স্তন, দক্ষিণ স্তন কেটে বন্ধক রেখে অতিথি সেবা দ্রব্যাদি নিয়ে এসে রন্ধন করে সমস্ত বিষয় দিয়ে গোবিন্দের সেই ভক্তের সেবা দিল। তখন সঙ্গে ছিল নারদ আর ভগবান শ্রীকৃষ্ণ, নরবেশ ব্রাহ্মণ বেশ ধারণ করে তারা ছিল। তখন বলেছে এক ছিটা রক্ত পড়েছিল অতিথি সেবা দেওয়ার সময়। বলেছিল, তুমি কি মা অসুচি আছো? বলে, না না বাবা, আমার এই অবস্থা। তখন খুলে বলেছে, ঠিক আছে মা, যাও। তখন ভগবান বলেছে, ও গো মা, তোমার কাছে আমি ঋণ হয়ে গেলাম। তুমি আজ এই স্তন বন্ধক রেখে আমাকে সেবা দিলে, আগত জন্মে তোমার এই স্তন নিজে মুখে আমি পান করে তোমার ঋণ শোধ করব। সেই পুণ্য ফলে ভগবান কথা দিয়েছিল, সেই পুণ্য ফলে সেই দ্রোণ আর ধরা দেবী বৃন্দাবনে এসেছে, রাজবাড়িতে তাদের জন্ম হয়েছে। নন্দ মহারাজ মা যশোমতীর কোল আলো করে জগতের কল্যাণের জন্য, ভগবান নরলীলা করার জন্য সেই যশোমতীর কোল আলো করে আলোকিত হয়ে সেই গৃহে এসেছে। মা যশোমতী স্তন পান করে তিনি বড় হচ্ছেন। মা যশোমতী এইভাবে গোপাল সেবা দেয় আর গোপালকে ঘুমিয়ে রেখে তিনি দধি মন্থন করতে থাকে। তার নবলক্ষ ধেনু আছে, সেই ধেনুর দুগ্ধ দিয়ে মা নিজে হাতে গোপাল সেবার জন্য সেই দধি মন্থন করে মাখন তোলে। এদিকে মাখন তুলছে আর গুনগুন করে সেই গোবিন্দের গান গাইছে, আবার গোপালের কথা স্মরণ করছে, আমার গোপালের সেবায় তো লাগবে। তখন সেই ঘুমন্ত গোপাল সঙ্গে সঙ্গে উঠে গিয়ে চোখ রগরাতে রগরাতে এসে বলছে, মা মা, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে স্তন দুগ্ধ পান করাও মা। শিশুমতি, থাম বাবা থাম, আর একটু মন্থন করি। না মা না, আমার বড়ই ক্ষুধা লেগেছে, আমাকে এক্ষুনি স্তন দুগ্ধ পান করাও। তখন আয় বাবা আয়, কোলে নিয়ে মা যশোমতী সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি তার কাছে ধরা দিয়েছে, তাকে পুত্র জ্ঞানী স্নেহ করে কোলে তুলে তাকে স্তনদুগ্ধ পান করান। এদিকে দূরে, অনতি দূরে আবার উনুনে জ্বলছে সেই সুরভি গাভীর দুগ্ধ, জাল হচ্ছে। এই দুগ্ধ উতলে পড়ে যাচ্ছে, জাল হচ্ছে, দুধ উতলে পড়ে যায়। বৈষ্ণব ভক্ত মহাজনরা তারা সিদ্ধান্ত দিয়েছে যে দুধ রাগ করে উতলে পড়ে যাচ্ছে কেন? যে গোবিন্দ সেবায়
আমার ভাগ্যে হলো না। মা যশোমতীর স্তনদুগ্ধ পান করে গোপাল পেট ভরে গেল। তাহলে আমি বুঝি সেই গোপালের সেবায় লাগতে পারলাম না। তাই সে মনোদুঃখে রাগ করে উঠলে সে কড়াই থেকে পড়ে যাচ্ছে। এইরূপ আবার মা যশোমতী লক্ষ্য করছে। তাই গোপালকে বলছে, বাবা তুই একটু বস, আমি ওই দুধ সামলে আসি। সে দুধ যে উতলে পড়ে যাচ্ছে, এই বলে গোপালকে রেখে সেই দুধ সামলাতে গেছে। এদিকে গোপালের হয়ে গেছে রাগ। ও মা আমাকে ছেড়ে ওই দুধ সামলাতে গেল, আমার চেয়ে মায়ের কাছে ওই দুধের দাম বেশি হলো। এই রাগ করে গোপাল তখন সেই মন্থন দণ্ড হাতে নিয়ে সে মায়ের যত মাখনের হাড়ি ছিল ভাঙতে শুরু করে দিল। রাগ করে ভাঙতে ভাঙতে চলে যাচ্ছে। তারপর মা যশোমতী তখন ঘুরে এসে দেখে গোপাল নেই। কোথায় গেল কোথায় গেল খুঁজতে বেরোল। এখন দেখে ঘরের যত মাখনের ভান্ডার ছিল সব ভেঙে ভেঙে চুরমার করে দিয়ে গেছে। কোথায় গেলি গোপাল কোথায়? এদিকে প্রত্যেক দিন গোপাল কি করত, ব্রজগোপীর ঘরে গিয়ে গিয়ে কারো বাছুর খুলে দিত, বাছুর খুলে দুধ পান করিয়ে দিত। কারো গাভী খুলে দিত, গাভী এসে বাছুরকে দুধ পান করিয়ে দিত। এরকম করত। আবার অনেক গোপী দধি মন্থন রেখেছে গুরু গোসাইয়ের জন্য শিকার উপরে, সেগুলো গিয়ে পেরে খেত। এইভাবে করত। আর অনেক ব্রজগোপীরা দুঃখ প্রকাশ করত। আবার গোপালের বদন না দেখে তারা থাকতেও পারত না। কেউ কেউ তার হাতটা ধরতো, বদন যখন মলিন করত গোপীদের আবার খারাপ লাগতো। হাসো গোপাল হাসো, নীলমণি হাসো, এইভাবে আদর করে তারা খাওয়াতো। তো মা যশোমতী যখন ওই দৃশ্য দেখলো, গোপাল আমার ঘরে আজ এইরকম দধি মাখনের ভান্ডার ভেঙে ফেললো, গোপালকে তো সাজা দিতেই হবে। এই ভেবে মা যশোমতী তখন সেই গোপালকে ধরার জন্য পিছু পিছু ধাওয়া করলো। এদিকে গোপাল দৌড়াচ্ছে। রাজরানী নন্দরানী তিনি আর গোপালের সাথে দৌড়াতে দৌড়াতে পারছে না। দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে গেছে। তখন কাপড় খুলে পড়ে যাচ্ছে, কবরীর ফুল খুলে পড়ে যাচ্ছে, চুলের খোপা খুলে গেল, কত দৌড়াবে। তখন বলছে, ও হে নারায়ণ, মা যশোমতী বলছে, ও নারায়ণ আমি আর পারছি না গোপালকে ধরতে। যখন সে ভগবানের নাম স্মরণ করেছে, নারায়ণ নাম স্মরণ করেছে, সেই গোপাল আমার বলেছে, না আমার মাকে আর আমি কষ্ট দেব না, আমার মায়ের কাছে আমি ধরা দিব। এই বলে গোপাল তখন দাঁড়িয়েছে, বলেছে, মা আমি ধরা দিতে পারি, আমাকে কিন্তু মারবে না। না বাবা না, আমি মারবো না, আয় আমার কোলে আয়, কাছে আয়। যখন কাছে এসেছে ধরেছে, তখন বলেছে, তোকে আমি মারবো না ঠিক, তোকে আজকে শাসন করব, তোকে আজ আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো, কেন তুই এরকম করছিস। এই বলে ব্রজগোপীদের বলল, নিয়ে এসো আমার নবলক্ষ ধেনুর দড়ি, গোপালকে আজকে শাস্তি দেব, ওই দড়ি দিয়ে বেঁধে রাখবো। তখন সেই উদুখলের সঙ্গে গোপালকে বাঁধতে লাগবে। কিন্তু যতই বাঁধার চেষ্টা করে, 2 আঙ্গুল দড়ি শর্ট করে যায়, 2 আঙ্গুল দড়ি দিয়ে আর গিরো আসে না। এইভাবে হয়রান হয়ে গেল, আরো দড়ি আনো, আরো আনো, হচ্ছে না, কোনো মতেই হয় না। যতই বাঁধে 2 আঙ্গুল শর্ট করে যায়। তখন মা যশোমতী আবার হয়রান হয়ে বলছে, ও হে নারায়ণ আমি আর পারছি না, তুমি কৃপা করো। ভগবান তখন গোপাল মা যশোমতীকে কৃপা করলো। অন্তর্যামী ভগবান সব জানে। তখন সেই ভক্তি, এই ভক্তি ডোরে গোপালকে বেঁধে ফেলল, আর শর্ট করল না। তাই এই কার্তিক মাস ব্রত, একে দামোদর ব্রত বলা হয়। কেউ কেউ ব্রজগোপীরা কাত্যায়নী ব্রত করেছিল মা যোগমায়ার কাছে কৃষ্ণকে পাওয়ার জন্য অতিরূপে।
তারা পেয়েছিল। আমরা তাই যত নগরবাসী আছি কার্তিক মাসে কার্তিক ব্রত আমরা পালন করি। কেউ লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা অবধি করে, উত্থান একাদশী থেকে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত করে, কেউ কেউ কার্তিক মাস থেকে গোটাটাই করে। এইভাবে ব্রত হয়। এটার নাম বলছে দামোদর ব্রত, মানে দড়ি দিয়ে মা যশোমতী গোপালকে বেঁধেছিল, তার নাম হয়েছে দামোদর মাস। এই দামোদর ব্রত মাসে ভগবানের লীলা কথা হরি কথা শ্রবণ করলে তাহলে ভগবান অশেষ কৃপা করে ভক্তের প্রতি। জয় জয় ব্রজগোপাল। এইভাবে মা যশোমতীর তিনি গোপালকে বেঁধেছিল। এই বন্ধনে আমরা আজ সবাই মিলে কি করি, তার নাম গুণগান শ্রবণ করি, হরিনাম সংকীর্তনে করি। এইভাবে কলিজীবের জন্য গৌর হরি এসেছেন, যিনি ব্রজের শ্রীনন্দের নন্দন, তিনিই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কলিজীবে কল্যাণের জন্য তিনি এই হরিনাম দিয়ে গেছে ঘরে ঘরে। তাহলে আমরা এখন শাস্ত্র অধ্যয়নে এক অংশ পাঠ করি নাকি? জয় গুরু জয়। আর দিবেন না, আর দিবেন না, দিবেন না, ওটা দিবেন না, আর দিবেন না, আগে দিতে হতো ওনার যাওয়ার আগে। আগে দেখুন, আগে তো আরে না দিতে তো দিবেন না। আর একটা ফুল নেই, আগে খুলে যদি তো তারপরে জয় নিতাই গৌর হরি বল। একটা অধ্যায় বেরোলো, এটা আমরা পাঠ করিনি কোনোদিন। মধ্যলীলায় ত্রয়োবিংশ পরিচ্ছেদ। এখানে আছে, যা বহুকাল যাবৎ বিতরিত হয়নি, নিজ প্রেমযুক্ত নামরূপ অমৃততুল্য সেই গোপন সম্পদ, যিনি আসণ্ডাল সকলকে বিলিয়েছেন। আমি সেই পরম দয়াল গৌরাঙ্গ রূপধারী শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করি। না, এটা হচ্ছে চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত দেখি কিরকম হয়। পাঠ করিনি কোনোদিন, দেখি যতটুকু। না, এটা বৃন্দাবন দাসের, ভালোই আছে। 43 থেকে রাইটার হচ্ছে ওই যে আপনি যেটা আনছেন সেটাই একই। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এবে শুনো ভক্তি ফল প্রেম প্রয়োজন, যাহার শ্রবণে হয় ভক্তি রস জ্ঞান। কৃষ্ণের অতিগার হইলে প্রেম অভিধান, কৃষ্ণ ভক্তি রসের স্থায়ী ভাব নাম। কৃষ্ণকে আমরা ভালোবাসবো
যেমন বেসেছিল আমার মা যশোমতী, তাই না? কৃষ্ণকে আমাদের ভালোবাসতেই হবে। কৃষ্ণকে ভালোবাসলে গৌর হরি আমাদের আপনি কৃপা করে সে তার চরণ রেণু দিয়ে আমাদেরকে ধন্য করে তার বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবে। শুদ্ধ সত্ত্বেও বৃত্তি স্বরূপ যে আহ্লাদিনী বা আনন্দদায়িনী শক্তি, তার সার হলো ভাব, যা প্রেমাঙ্কুরের স্বরূপ। এ যেন প্রেমরূপ সূর্যের কিরণ তুল্য রুচি, অর্থাৎ ভগবত প্রাপ্তির অভিলাষ দ্বারা যা চিত্তকে স্নিগ্ধ ও উজ্জ্বল করে তোলে। এই দুই ভাবের স্বরূপ তটস্থ লক্ষণ, প্রেমের লক্ষণ এবে শোনো সনাতন। সেই ভাব অত্যন্ত গাঢ়তা প্রাপ্ত হয়ে যখন সম্যক রূপে চিত্তকে সরস করে এবং শ্রীকৃষ্ণে অতিশয় মমতাযুক্ত হয়, তখন তাকে বলে প্রেম। কৃষ্ণকে সেবা না দিয়ে কোনো ভক্ত গ্রহণ করবে না। কৃষ্ণকে এত প্রেম দিয়ে ভালোবাসে, ক্ষুধা লেগেছে, সঙ্গে সঙ্গে তাকে সেবা দিয়ে সেই প্রসাদ দেবে। এটাকে বলা হয় ভালোবাসা। কৃষ্ণ ছাড়া আর কোনো অন্য ভাব নেই। যে মমতা অন্য বিষয়ে মমত্ব শূন্য এবং যে মমতা প্রেম রসে পরিপ্লুত, ভীষ্ম, প্রহ্লাদ, নারদ এবং উদ্ধব শ্রীকৃষ্ণের সেই মমতাকেই প্রেম ভক্তি বলে। অর্থাৎ এই যে ভক্তদের নাম বলল, ভক্তরা যে কৃষ্ণকে এত প্রেম দিয়ে ভালোবেসেছিল, এই যে ভক্তের নাম বলল ভীষ্ম। ভীষ্ম কি করেছিল? যখন সরবাণে বিদ্ধ হয়ে মৃত্যু সজ্জায়, তখনও ভীষ্ম বলেছিল যে আমার এখনো সময় হয়নি, ভগবান শ্রীকৃষ্ণ আসবে এবং আমাদের যে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ সূর্যের আয়ন অংশ, একবার এই যে এখন দক্ষিণায়ন চলছে, বলছে এই দক্ষিণায়নে আমি যাব না, আমি উত্তরায়ণে যাব, অর্থাৎ সূর্য যখন উত্তর দিকে যাবে। ভীষ্ম তখন কিছুদিন ওই সরসজ্জার মধ্যে বিদ্ধ হয়ে ছিল। ভগবান শ্রীকৃষ্ণকে আমি রূপে দর্শন করব, আর উত্তরায়ণে হবে সূর্যে, তখন আমার কৃষ্ণ দর্শন হতে হতে আমার প্রাণ চলে। তাহলে ভক্ত কত বড় ভক্ত, ভগবান দর্শন। এই ভক্তের নাম বলছে কৃষ্ণকে তারা এমন প্রেম দিয়ে ভালোবেসেছে। আর এক ভক্তের নাম বলছে প্রহ্লাদ। প্রহ্লাদের কথা তো আপনাদের অনেকেরই জানা। প্রহ্লাদ মাতৃগর্ভে থেকেই এই হরি কথা শ্রবণ করত। কয়াধু প্রহ্লাদের মায়ের নাম না, সে কয়াধু হরি কথা শ্রবণ করেছিল গর্ভে রেখে সন্তান। তাই প্রহ্লাদ এত ভক্ত হরি। কিন্তু অসুর বংশে জন্ম হয়েছিল প্রহ্লাদের, তাকে গুরুগৃহে শিক্ষার জন্য পাঠাইছে, সেখানে গিয়ে শুধু হরি কথা বলে। গুরুদেব তখন বললে কি অবস্থা, তুমি, তোমার পিতা হচ্ছে অসুর, হরি বিরোধী, হরিনাম তার রাজত্বের মধ্যে করতে নেই, আর তুমি হরিনাম করছো, বন্ধ করো, আমার অকল্যাণ হবে। আমি তোমার শিক্ষক, আমার কাছে দিয়েছে তোমাকে শিক্ষা অর্জনের জন্য, দৈত্যকুলে তোমার জন্ম, তুমি কেন সেই দেবতাদের হরিনাম করছো না? তার সব সময় বন্ধু বান্ধব নিয়ে সব সময় হরিকথায় মগ্ন। দেখলো যে না, আমি তো আর পারছি না একে। তখন তার পিতা হিরণ্যকশিপুর কাছে এনে বলল, আপনার পুত্রকে আমি, মহারাজ আমি আর শিখাতে পারছি না, আপনার পুত্র আপনার বিরোধী পক্ষে যাচ্ছে, আমি যতই আপনার দৈত্যকুলের শিক্ষা অর্জন করতে যাচ্ছি, সে শুধু দেবকুলের হরিনাম করে বেড়ায়। তখন সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু আদেশ দিল, যাও একে ইয়ে করো, তপ্ত তৈলের মধ্যে, কড়াইতে তোল দিয়ে জাল করছে, তপ্ত ওই কড়াই তেলের মধ্যে মারো। তাও তার কিছু হয় না। পাহাড়ের চূড়ায় থেকে ফেলে দাও,
তাও গড়িয়ে পড়ে যায়, তাও আর কিছু হয় না। ওই যে শ্রীহরি স্মরণ আছে, ভগবানকে স্মরণ করেছে। এইভাবে অনেক, হাতির পায়ের নিচে দাও, পিষে মারুক হাতি, কোনো কিছুতেই তার মরণ হয় না। কারণ যার কাছে গোবিন্দ বাধা, গোবিন্দ প্রেম আছে, হ্যাঁ, রাখে হরি মারে কে, মারে হরি রাখে। এই ভাব করতে করতে না কোনো কিছুতেই তাকে মারতে পারছে না। অবশেষে তখন হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ, তোমার হরি কোথায় আছে? বলে, আমার হরি সব জায়গায় থাকে পিতা। বলে, এখানে আছে? বলে, হ্যাঁ, পিতা পুত্রে বসে আছে বারান্দায়। এখানে আছে? বলে, হ্যাঁ, এখানেও আছে। তখন বলে, এই পিলারের ভিতরে আছে তোমার হরি? বলে, হ্যাঁ পিতা, আমার হরি পিলারের ভিতরেও আছে। তখন ছিল গৌধূলি লগ্ন, সূর্য অস্ত যায় এই মুহূর্ত, না রাত না দিন, এই মুহূর্তে না ঘর না বাহির, ওই যে সেন্সার মধ্যে ওই হিরণ্যকশিপু ব্রহ্মার আরাধনা করে এমন বর পেয়েছিল, কোনো অস্ত্রে তোমার মৃত্যু হবে না, কোনো জীব তোমাকে মারতে পারবে না, এইভাবে আশীর্বাদ দিয়েছিল। কিন্তু অমরত্ব বর চেয়েছিল, বলে আমি অমরত্ব, আমি নিজেই অমরত্ব নই, ব্রহ্ম বলেছি, আমি তোমাকে কি করে অমরত্ব বর দেব? তোমাকে এইভাবে দিলাম, কোনো অস্ত্রে তোমার মৃত্যু হবে না, দিনে তোমার মৃত্যু হবে না, কোনো জীব তোমাকে মারতে পারবে না। তাহলে তো তুমি অমরত্ব, ভগবানের চালাকি। তখন বলছে, এই পিলারের ভিতরে তোর ভগবান আছে, স্তম্ভের ভিতরে? বলে, হ্যাঁ পিতা, এই স্তম্ভের ভিতরে আমার হরি থাকে। সঙ্গে সঙ্গে সে গদা হাতে নিয়ে হিরণ্যকশিপু রাগ করে সেই বারান্দার স্তম্ভ ভেঙে দিয়ে সঙ্গে সঙ্গে ভগবানের পূর্ণ সময় নৃসিংহ মূর্তি ধারণ করে সেই হিরণ্যকশিপুকে কোলে বসিয়ে তার বড় বড় নখ দিয়ে, নৃসিংহ মূর্তি দেখছেন সবাই, কোলে বসিয়ে নিয়ে পেট ছিঁড়ে, অস্ত্র লাগলো না, পেট ছিঁড়ে নারী উড়ি বের করে তাকে বিদায় দিয়ে। জয় জয় শ্রী। এইভাবে ভক্তের মান রক্ষা করলো ভগবান, ভক্তের যত্ন নিল। যতই মারতে চায় প্রহ্লাদকে, আর মারতে পারলো না। উদ্ধবও ওই রকম ভগবানের পার্শ্বদ, ভগবানকে খুব স্নেহ করে। নারদ মুনি তো ভগবানকে ভালোই বাসে, সবসময় নারায়ণ 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 নাম দিয়ে থাকে। ভক্তি ইতি উচ্চতে, প্রেম ভক্তি বলিয়া কথিত হয় যে মমতা অন্য বিষয় মমত্ব শূন্য, এবং যে মমতা প্রেম রসে পরিপ্লুত। ভীষ্ম, প্রহ্লাদ, নারদ এবং উদ্ধব শ্রীকৃষ্ণের সেই মমতাকেই প্রেম ভক্তি বলে। এত প্রেম প্রহ্লাদের, প্রহ্লাদকে রক্ষা করলো, কেউ কেউ মারতে পারল না। তাই কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়। শ্রদ্ধা ভক্তি, এই যে আমরা সবাই এসেছি হরির প্রতি, ভগবানের প্রতি, আমার নিতাই গৌরের কৃপা এসেছি, আমরা ভক্তি শ্রদ্ধা আসতে বলেই এসেছি। তাই বলছে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্বা অনর্থ নির্বতন। এই সাধু সঙ্গে করতে করতে, কীর্তন করতে করতে জীবের সমস্ত হিংসা ভুলে যায়। অনর্থ নিবৃত্তি হইতে ভক্তে নিষ্ঠা হয়। যখনই আত্মা শুদ্ধ হবে, কোনো জীবের প্রতি হিংসা আসবে না, তখনই আত্মা, পরমাত্মা তখন শুদ্ধ হয়ে উঠবে। তাই বলে নিষ্ঠা, তাকে বলা হয় নিষ্ঠা, ভক্তে নিষ্ঠা হয়। নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়, রুচি হইতে ভক্তে হয় আসক্তি প্রচুর।
এমন ভাবে মনে রুচি হয় যেখানে হরিনাম হচ্ছে সেখানেই দৌড়ে গিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করে। এই যে বলে আসক্তি, মনের ইচ্ছা। আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ পীতাঙ্কুর। এই আসক্তি থেকে হয় কৃষ্ণ প্রেমের হৃদ মন্দিরে অঙ্কুর, অর্থাৎ অঙ্কুরোদ্গম হয়। গাছ যেমন অঙ্কুরোদ্গম হয়ে বৃক্ষ হয়ে বড় হয়, সেই রকম আমাদের পরমাত্মাতে কৃষ্ণ প্রেম ভক্তি অঙ্কুর জন্মে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব। সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। প্রথমে শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, তারপর অনর্থ নিবৃত্তি, তারপর নিষ্ঠা, তারপর রুচি, তারপর আসক্তি, তারপর ভাব, তারপর প্রেমের উদয়। সাধকগণের প্রেমের উদয়ে এটাই হচ্ছে ক্রম বা প্রণালী। নিষ্ঠা, এই যে নিষ্ঠা, ভগবানকে শুদ্ধাচারে দিতে হবে। কোনো এটো জিনিস ভগবানের কাছে আসা যাবে না। বস্ত্র শুদ্ধ থাকতে হবে, দেহ পবিত্র থাকতে হবে। সেইভাবে নিষ্ঠা সহকারে গোবিন্দের সেবায় দিতে হবে, তাহলে ভগবান সন্তুষ্ট হবে সেই ভক্তের প্রতি। যাহার হৃদয়ে এই ভাবাঙ্কুর হয়, তাহাতে এতে কি চিহ্ন সর্বশাস্ত্রে কয়। যাদের চিত্তে প্রেমাঙ্কুর জন্মেছে, সেই সমস্ত ভক্তে ক্ষোভ শূন্যতা, অব্যর্থ কালতা, বিরাগ, মান শূন্যতা, কৃষ্ণ পাবার আশা, কৃষ্ণকে পাবার জন্য উৎকণ্ঠা, কৃষ্ণের নাম গানে সদা রুচি, কৃষ্ণের রূপ গুণাদি বর্ণনে আসক্তি। এই যে কৃষ্ণ কথা বলতে বলতে অনেকের প্রেমাঙ্কুর হয়, আনন্দ হয়, কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা তারা বলেই না। কৃষ্ণের বসতি স্থানে প্রীতি ইত্যাদি লক্ষণ দেখা যায় তাদের। কৃষ্ণ থাকেন কোথায়? কৃষ্ণ কথায়। যেখানে সাধু সঙ্গ সেখানেই নব বৃন্দাবন ধাম। জয় জয় শ্রীনিতাই গৌর। এই নব পীতাঙ্কুর যার চিত্তে হয়, প্রাকৃত ক্ষোভে তার ক্ষোভ নাহি হয়। তাকে কি হয়? প্রকৃত যারা গোবিন্দকে শুদ্ধা চিত্তে ভালোবাসে, তাদের সংসারে যদি অনেক দুঃখ অনটনও আসে, তবু তাদের কিছু মনে হয় না। গোবিন্দ যা ভালোবেসে দিয়েছে তাই সন্তুষ্ট। ভক্তের এইরকম নিষ্ঠা থাকে। এই যে আমাদের সংসার জীবনে অনেক রোগ ব্যাধি, অনেক প্রাকৃতিক দুর্যোগ, দৈবিক দুর্যোগ আসে, কিন্তু যারা একনিষ্ঠ গোবিন্দের চরণে মন সঁপে দিয়েছে, তাদের এই সমস্ত দুঃখ যন্ত্রণা তাদের কিছু যায় আসে না। তাই গীতায় বলেছে, জ্ঞানের মতো পবিত্র জিনিস আর কিছু নেই। আগুনের মধ্যে যেমন যা কিছু দিবেন পুড়ে ছাই হয়ে যাবে, আগুন যেমন সমস্ত কিছুকে পুড়িয়ে ছাই করতে পারে, জ্ঞানও তেমন সমস্ত অশুভ শক্তিকে নাশ করে পবিত্রতা ভাব এনে দিতে পারে। এটা হচ্ছে পরম জ্ঞান। কৃষ্ণের প্রতি যাদের নিষ্ঠা, তারা কোনো দুঃখ সুখেও আনন্দ করে না, দুঃখেও তারা দুঃখে ভোগ করে না। গোবিন্দ যেভাবে রাখে সেভাবেই এইভাবে থাকে। নৃপকুল চূড়ামণি মহারাজ ভরত ভগবান শ্রীকৃষ্ণকে একান্ত অনুরাগী হয়ে ভিক্ষার জন্য শক্র গৃহেও গমন করতেন এবং চণ্ডালিনী নিচ জাতিকেও প্রণাম করতেন। আমার প্রেম ভক্তি নেই, আমার কারণ যে শ্রবণাদি সাধন ভক্তি তাও আমার নেই, বৈষ্ণব যোগের সাধনও আমি করিনি এবং জ্ঞান বা কোনো শুভ কর্মের অনুষ্ঠানও আমি করিনি। বেশি আর কি বলবো, সাধনের মূলে যে উচ্চ জাতি
তাও আমার নেই। তথাপি হে গোপী জনবল্লভ শ্রীকৃষ্ণ, হীন আশা অধিক রূপে পূরণে উৎসুক তোমাতে। আমার আশা আজও সমলে নষ্ট হয়নি, সেই আশাই আমাকে ব্যথিত করেছে। যেমন সুদামা এত দরিদ্র ছিল, তাও কিন্তু ভগবান কৃষ্ণ তাকে অবহেলা করে, তাকে যত্ন করে তার রাজ সিংহাসনে বসিয়ে নিজ হস্তে গোবিন্দ তার চরণ ধৌত করে সেই চরণামৃত নিজে পান করলো, রুক্মিণী দেবীকে দিল তার বংশে, এবং তার রাজ মন্দিরে ছিটিয়ে দিল সেই বৈষ্ণবের চরণ ধৌত জল। তাহলে এত ভগবান দয়ালু। হে গোবিন্দ, মধুর স্বরকণ্ঠী চন্দ্রাবলী আজ তোমার নাম সমূহ কীর্তন করছেন। তার নয়ন কমল থেকে অশ্রুবিন্দ রূপ মকরন্দ সুধা ঝরে পড়ছে। কৃষ্ণ গুণাখ্যানে হয় সর্বদাই আসক্তি, কৃষ্ণ লীলা স্থানে করে সর্বদা বসতি। হে কমল লোচন শ্রীকৃষ্ণ, কবে আমি যমুনা তীরে সজল নয়নে তোমার নাম গান কীর্তন করতে করতে নৃত্য করব। এই ভক্তের আশা। কৃষ্ণের রতি চিহ্ন এই কৈল বিবরণ, কৃষ্ণ প্রেমের চিহ্ন এবে শোনো সনাতন। যার চিত্ত কৃষ্ণ প্রেমা করাই উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয়। এই যে ভক্তের প্রার্থনা, হে কমললোচন শ্রীকৃষ্ণ, কবে আমি যমুনা তীরে সজল নয়নে তোমার নাম গান কীর্তন করতে করতে নৃত্য করব। ভক্তের আশা। এখন বৃন্দাবনে গেলাম, যায় যমুনা নদীকে ভাবলাম আমাদের ঝিনাই বিলের যে জল, এখানেও সেই জল, একই জল, তুলনা করলাম, তাহলে কিন্তু অপরাধ। প্রাকৃত যে বৈকুণ্ঠ ধাম নব বৃন্দাবন, সেখানে তৃণলতা গুল্ম ধূলি কণা সবাই মহাযোগী ঋষি, অনেক সাধনার ফলে তাদের ওইখানে বসবাস করে। যে জীবী থাকুক, পশু পাখি, সে মধুর শ্রী বৃন্দাবন, মধুর শ্রী বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, সমস্ত তৃণলতা গুল্ম আদি সবই মধুর চেয়ে সুমধুর। তাই পঞ্চকোশী পরিক্রমায় আশেপাশে যত বৃক্ষলতা আছে, সমস্ত সেই বৃক্ষের পাতাগুলো গোবিন্দের চরণধূলি পাওয়ার জন্য সেই নিচু ভাবে চলে আসে, সম্পূর্ণ নিম্নগামী, নিম্নগামী। সব নিম্নগামী। এটা 84 ওটা নাই, কিন্তু পঞ্চকোশীতে আছে, পঞ্চকোশীতে আছে। নিজ চোখে দেখে আসলাম। দেখেছিস তো? পঞ্চকোশী যদি কেশিঘাট থেকে ঘুরে কেশিঘাট আর সেটাই পঞ্চকোশী, আবার ইয়ের থেকে ঘুরে আবার ঘুরে ওখানে ওটাই পঞ্চকোশী। পঞ্চকোশী পরিক্রমা করতে আমরা বেরোলাম একসঙ্গে 35-40 জন ভক্ত। আমাদের জিতেন্দ্রনাথ লুসিপুরি বললো তোরা যা, সকালবেলা ঘুমেছে, বেলা ওঠার আগে আমরা বেরিয়ে পড়লাম। কেশিঘাটে এসে দেখি বেলা উঠতেছে, লাল হয়ে রওনা দিলাম। 35-40 জন ভক্তের মধ্যে সব রকমই ভক্ত থাকে। একজন ধুলায় ঘোরাঘুরি দিল, আমিও তার দেখা দেখি আমিও সকল লুটুপুটি করে সেই ধুলায় ঘোরাঘুরি দিলাম। আমরা ইয়ের থেকে এত সুখ শান্তি হলো কালিয়াদম বলে বোঝানো মুশকিল। তারপরে একজন সেই বয়স্ক গোপ, মোষ আছে, গেঞ্জি পরা, মোটামুটি 70 বছর বয়স, স্বাস্থ্যগ্রস্ত, বেশ মজবুত, এক টোপলা মাথায় নিয়ে ডাকছে, आइए 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 भगवान का वस्त्र ले जाइए आइए। আমি মনে মনে করি পয়সা তো নিয়ে আসি না, পয়সা তো ঘরে রেখে দিয়েছি, আমরা আইসি পরিক্রমা করে স্নান করে जामू, रुपया नहीं लगेगा, आइए भगवान का वस्त्र ले जाइए आइए। টোপলা নিয়ে তুমি 8 তলার মধ্যে নামাইল পাশে।
আমি বললাম শোনেন শোনেন সব ভক্তগণ, এই দেখেন এই বাবাজি ভগবানের বস্ত্র দান করবে, ভগবানের পোশাক পরিচ্ছদ নিয়ে এসেছে, এই যে উনি খুললো, পয়সা লাগবে না, আসেন সবাই আপনারা নিয়ে যান। এই তো আমি পিছন থেকে সব ডাক দিলাম, সবাই চলে আসলো, আমাদেরও নিয়ে আসছিল পোশাক, গোপালের ড্রেস, রাধাকৃষ্ণের ড্রেস, পঞ্চতত্ত্বের ড্রেস, এরকম বহু দিয়ে চলে গেল, টাকা পয়সা নিল। এই যে দয়ালু ভগবান, একবার বেড়া ওটার সাথে সাথে উনি পিছন থেকে দেয়, দৌড়ে দেয় আমাদেরকে ধরি। তারপরে আছে ওইখানে আছে কিছু দূর যাওয়ার পর ওইখানে কিছুক্ষণ বিশ্রাম করতে হয়, বিশ্রাম স্থল। সবাই তো বসলো রাস্তায়, আমি আবার একটু ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি দুজন বিদেশি ইংরেজ, ওরা তো হরিনাম করছে, মালায় জপ করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মহাপ্রভু ধ্যান এইরকম বসে আছে। মহাপ্রভু বদন দেখে এইরকম মনে হলো মহাপ্রভু খুব খুশি হয়েছে, মনে হয় যে খিলখিল করে হাসছে, হায় রে আমার বঙ্গদেশে, আয় হায়, তার রূপ দেখে এমন আনন্দ হলো। জয় জয় নিতাই গৌর সীতারাম। সেই মহাপ্রভু তিনি এত খুশি হয়েছেন, হরিবল হরিবল। তারপরে আসলাম, সেখানে কিছুক্ষণ বিশ্রাম করতে হয়, সবাই পঞ্চকোশে আসলাম। তখন যমুনার তটে কেশিঘাটে স্নান করছি। সেই বৎসর আবার বৃন্দাবনে বৃষ্টি তেমন হয় না, সেই বছর প্রচুর বৃষ্টি হয়েছে, আমাদের এখানে যেমন হয় সেই রকম প্রচুর বৃষ্টি। যমুনা পরিপূর্ণ কানায় কানায়। যে কেশিঘাটে যে রাস্তা, রাস্তা শুয়ে গেছে বন্যার জলে। হ্যাঁ, ওই যে আপনি তো ছিলেন সেই সময়। তো একজন 5 বছরের মেয়ে, শুধু একটা গেঞ্জি প্যান্ট পরা, যেমন যাযাবর মেয়েগুলো দেখা যায় না, ঠিক ওই রকম। সে নয়ন জলে এমন কান্না করছে, আর ভক্তকে এরকম করে খালি পাজা ধরে জড়িয়ে ধরতে। আমি আবার সন্দেহ হল ব্যাপারটা কি, মেয়েটা জড়িয়ে ধরে, যাকে জড়িয়ে ধরে হাত ছাড়িয়ে যা, দূরে যা দূরে যা, আবার যে আরেকজনকে জড়িয়ে দেয়। এই দৃশ্য দেখলাম। আমি স্নান টান করে দাঁড়িয়ে আছি, ফেলা ছিল, ফেলার বউকে ছিল, আর ওই যে সুবলের মা আছে আমাদের সাথে, আর মহারাজপুরের 2 জন আছে, 9 জন ছিলাম আমাদের এখানকার লোকাল। আর গেছিল কুচবিহারের ওদিক থেকে আসছিল 35-40 জন। আমরা ওই বৃন্দাবনের গোসাইয়ের বাড়ি ছিলাম, সবাইকে বললো একসাথে করে। এই দৃশ্য দেখে মহারাজপুরের এক বৃদ্ধ, উনি বৃদ্ধই বয়স্ক, উনিও আসতেছে, মেয়েটা আবার ওনার কাছে যাবে, উনি আবার খেতে দিল। তারপরে সেই মেয়েটা আবার আমার দিকে আসে, তা আসতেই আমি আর হাত ছাড়লাম। ব্যাপারটা কি, কাঁদছো কেন তুমি? কয় মেরা পিতাজিকে ঘর লে চলিয়ে। তার মানে বুঝলাম আর বাপ মা হারা হয়েছে, ও হাওড়া হয়ে গেছে। তখন ওইদিকে দেখায় বলল যে মেরা পিতাজিকে ঘর এধার মে লে চলিয়ে, তুমকো বহুত বহুত রুপিয়া দেগা। আমাকে কয় তোমাকে অনেক টাকা পয়সা দিব আমার বাবার ঘরে নিয়ে পৌঁছে। আমরা থামো, আমি এবার বাংলায় বলি, থামো, আমাদের সাথে অনেকে স্নান করতে এসেছে, সবাই স্নান করতেছে, স্নান হোক, তারপরে তোমাকে নিয়ে যাবে। ও আর আমার কাছে আসলে পরে কান্নাকাটি করছে, স্থির, ওর হাতটা আমি ধরে আছি, স্থির হয়ে আছি। কলকাতার একটা মেয়ে, ওর ছেলে আছে 5 বছরে, ওর ছেলেকেও স্নান করালো, ও আবার হিন্দিতে ওর সাথে কথাবার্তা বললো, মেয়েটার সাথে অনেক কিছু। অবশেষে আমি তারপরে জিজ্ঞাসা করলাম, তেরা নাম ক্যা হে? মেরা নাম হে রাধা। তখন আমি মনে মনে ভাবলাম যে বৃন্দাবন এসেছি, যে মানব রূপেই হোক যাই হোক, রাধা তো নাম,
তখন এক হাতে আর হাত ধরে আছে, আর এক হাত দেওয়ার চরণ ধরি মস্তকে নিলাম। জয় জয় শ্রী রাধে রাধে রাধে। তখন সেই মেয়েটার হাত ধরে আছি, তো মনে মনে ভাবলাম তোর নাম তো রাধা, যেই হোক সেই হোক। চরণ ধুলি মস্ত থেকে বললাম, মনে মনে বললাম তোর বাবার ঘর যদি খুঁজে পাই পাবো, বললাম আমার তো মেয়ে নাই, তোকে বাড়িতে নিয়ে চলে যাবো। এই কথা মনে বলছি, আমি মনের কথা। ইতিমধ্যে স্নান টান করে সবাই আসলো, খেলা আমার সাথেই ছিল, সবার মহিলাদের স্নান করা হয়ে গেল, রাস্তায় রওনা, এখন চলো চলো যাই। এখন আর সে মেয়ে যাবে না, আমিও হাত ছাড়বো না, চলো যাই। হ্যাঁ, আমার হাত থেকে কেমন ভাবে জোর করে ছুটে গেল। খেলা আবার কয় মাইশা তুমি জোর করো না, বিদেশ বিভাগ, কি সময় কি থেকে কি হবে, তুমি আর জোর করো না এরকম। তখন যে হাত ছুটে গেল, আর শেষে আমি আর ওকে আর কিছু বললাম না, চলে গেল। তখন রাস্তা থেকে উল্টে তাকিয়ে দেখলাম যাইতে, ও আবার যে কান্না, সেই কান্না করে ভক্তদের এরকম মালা জড়িয়ে জড়িয়ে ধরে ধরে আবার সেই কান্নায় কাঁদছে। জয় জয় শ্রী রাধে। এই যে ভগবান কোন ওই যে রামচন্দ্রের বনবাসকালে যখন ভদ্রকালী বলেছিল, কোন রূপেতে কখন আসি কেউ তো জানে না, ভদ্রকালী বলছিল না? এইরকম ভক্তের কাছে কখন ভগবান কোন রূপে কিভাবে ধরা দেবে, এ কথা আমরা সাধারণ জীব জানি না, বুঝতে পারি না। জয় নিতাই গৌর হরিব। তাই বলছে কৃষ্ণের অতি চিহ্ন এই কইল বিবরণ, কৃষ্ণ প্রেমের চিহ্ন এবে শোনো সনাতন, যার চিত্তে কৃষ্ণ প্রেমা করয় উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয়। যার চিত্তে এই নতুন প্রেম উদিত হয়, তিনি ধন্য সৌভাগ্যশালী। শাস্ত্রজ্ঞ পণ্ডিতরাও তার চলন বলনের তাৎপর্য বুঝতে পারে না। প্রেম প্রেম ক্রমে বারে হয় স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়, বীজ ইক্ষু রস গুর তবে খণ্ড সার, শর্করা সীতা মিশ্রি শুদ্ধ মিশ্রিয়ার, ইহা জৈসে ক্রমে নির্মল ক্রমে বারে সাদ, রতি প্রেমা দিতে তৈসে বারয় আস্বাদ, অধিকারী ভেদের অতি পঞ্চ প্রকার, দাস্য শান্ত সখ্য বাৎসল্য মধুর রতিয়ার। এখানে একটা চরমতম উদাহরণ দিল, যেমন গুড় তৈরি হয় আখের রস থেকে, কুশলের রস থেকে গুড় তৈরি হয়, তারপরে ক্রমান্বয়ে সীতা মিশ্রি, তারপরে আরো উন্নত স্বাদের, এরকম হতে হতে উন্নত মানের স্বাদ হয়। সেই রকম ভক্তকেও সেই রকম কৃষ্ণের প্রেমের কথা বলছে এখানে 5 প্রকারের পঞ্চভাব, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রতি। এই যে আমাদের ভজন সাধন, আমাদের চিত্রপট আমরা নিয়ে ভজন সাধন করছি, গুরুর কাছে শিক্ষা গ্রহণ করে গুরু অনুমতিক্রমে সেই ভগবানের সাথে সম্বন্ধ করতে হবে। কোন ভাবের রসের রসিক, আমার সাথে তার সম্বন্ধ কি, সম্বন্ধ নিয়ে ভজন সাধন করলে তারে কৃষ্ণ নাহিতে, আর সব মরেয়াকরণ বলে না। তাই শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রতি, আর এই পঞ্চভাব স্থায়ী ভাব হয় পঞ্চরস, যে রসে ভক্ত সুখী
কৃষ্ণ হয় তার বশ। প্রেমাদিকের স্থায়ী ভাব সামগ্রী মিলনে কৃষ্ণ ভক্তি রস স্বরূপ পায় পরিণামে। বিভাব অনুভাব সাত্বিক ব্যভিচারী স্থায়ী ভাব রস হয় মিলে এই চারি। দধি যেন খণ্ড মরিচ কর্পূর মিলনে রসালাক্ষ রস হয় অপূর্ব আস্বাদনে। এখানে বলছে রসালাক্ষ একটা ভগবানের খাদ্য বস্তু তৈরি করে দিয়েছিল ভক্তি। সেটা কি দিয়ে করেছে? তার মধ্যে দিছে দধি, গোলমরিচ, কর্পূর ইত্যাদি মিশ্রণ করে তার নাম দিয়েছে রসালক্ষ। ভগবান গৌর হরিকে এক ভক্তের সেবা দিয়ে রসালক্ষ নাম। দ্বিবিধ বিভাব আলম্বন উদ্দীপন বংশী স্বরাদি উদ্দীপন কৃষ্ণাদি আলম্বন অনুভাব স্মিত নিত্য গীতাদি উদ্ভাব স্তম্ভাদি সাত্বিক অনুভাবের ভিতর নির্বেদ হর্ষাদি 33 ব্যভিচারী সব মিলি রস হয় চমৎকারকারী। পঞ্চবিধি রস শান্ত দাস্য শক্য বাৎসল্য মধুর নাম শৃঙ্গার রস সভাতে প্রাবল্য। শান্ত রসে শান্তরতি প্রেম পর্যন্ত হয় দাস্যরতি রাগ পর্যন্ত ক্রমে তো বারয়। সখ্য বাৎসল্য রতি পায় অনুরাগ সীমা সুবলাদ্যের ভাব পর্যন্ত প্রেমের মহিমা। শান্তাদি রসের যোগ বিয়োগ দুই ভেদ সখ্য বাৎসল্য যোগাদির অনেক বিভেদ। রূর অধীরুর ভাব কেবল মধুরে মহিষীগণের রূর অধীরুর গোপিকানি করে। অধীরুর মহাভাব দ্বৈত প্রকার সম্ভোগে মাদন বিরহে মোহন তার নাম। মাদনের স্তম্ভনাদি হয় অনন্ত বিভেদ ঊর্ধ্ব ঘূর্ণা চিত্রজল্প মোহনের দুই ভেদ। চিত্রজল্প দশয়ঙ্গ প্রজল্পাদি নাম ভ্রমর গীতা 10 শ্লোক তাহারও প্রমাণ। উদ্ঘূর্ণা বিবস্ব চেষ্টা দিম্মন্মাদ নাম বিরহে কৃষ্ণ স্ফূর্তি আপনাকে কৃষ্ণ জ্ঞান। সম্ভোগ বিপ্রলম্ভ দ্বিবিধ শৃঙ্গার সম্ভোগ অনন্ত অঙ্গ নাহি অন্ত তার। বিপ্রলম্ভ চতুর্বিধ পূর্বরাগ মান প্রবাসাক্ষ আর প্রেম বৈচিত্র্য আখ্যান। রাধিকাদি পূর্বরাগ প্রসিদ্ধ প্রবাস মানে প্রেম বৈচিত্র্য শ্রী দশমে মহিষীগণ। জয় জয় নিতাই গৌর সীতারাম। তাহলে এইখানেই বিশ্রাম থাক। আমরা সবাই নিতাই গৌরের কৃপায় কৃষ্ণ ভক্তি লাভ করি, কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি জাগুক এই আশা নিয়ে নিতাই গৌরের কৃপায় আবার ভাগবত কীর্তন হবে। জয় নিতাই গৌর হরিবল হরিবল।